আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবায়ে কেরামদের কাছে এই এশা এবং ফজরের নামাজ জামাতে পড়ার কত গুরুত্ব ছিল। এখন এই দুটি নামাজে আমরা মুসলমান সবচেয়ে পিছনে রয়েছি। আমরা সবচেয়ে পিছিয়ে রয়েছি এই দুটি নামাজে। যার কারণে আমরা বিজয়ী হতে পারছি না, যার কারণে আমরা ঈমানের শক্তি অর্জন করতে পারছি না। যখন মুসলমানরা জুমার নামাজের মতো আবার যখন এশা এবং ফজরের নামাজ জামাত আদায় করবে, মুসলমানদের দেখে বিধর্মীরা ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। এই মুসলমানরা আল্লাহু আকবার বলার সাথে সাথে সে বিজয়ী হবে। হাদিসে এরকম রয়েছে যে আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال কুন্না ইযা ফাকাদনা রাজুল ফি ফিল ফাজরি ওয়াল ইশা আসানা বিহি জন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলেছেন, যখন আমরা কোনো ব্যক্তিকে ফজর ও ইশার নামাজের জামাতে না পেতাম তখন তার সম্বন্ধে খারাপ ধারণা করতাম। তাছাড়া কোনো অবস্থাতে আমরা কারো প্রতি খারাপ ধারণা করতাম না। যখনই দেখতাম সে ইশা এবং ফজরের জামাতে আসে না, তখন আমরা তাকে খারাপ ধারণা করতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমন ব্যক্তি সম্পর্কে তারা মুনাফিক হবার সন্দেহ করতেন সাহাবায়ে কেরাম। মুনাফিকরা সাধারণত ফজর এশার নামাজে আসতো না। সে সময় মানে মানে কোনো অবস্থাতে মুনাফিকরা এশা এবং ফজরে তারা আসতো না। তাই মুনাফিকরা যখন নামাজ পড়ে, অলসতার সাথে নামাজ পড়ে, মুনাফিকরা এশা এবং ফজরের জামাতে কখনো উপস্থিত হয় না। তাই আমরা ফজর এবং এশার নামাজ কোনো অবস্থাতে জামাত ছাড়া থাকবো না। সে ঘুম ছেড়ে, স্ত্রীর সাহচর্য ছেড়ে, দামি নরম বিছানা ছেড়ে যখন এশা এবং ফজরের নামাজ জামাতে পড়তে যায়, আল্লাহ পাক এত খুশি হয়ে যান। এই ফজর এবং এশায় নামাজের অন্ধকার আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাকে পুলসিরাত পার হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ আলোর নূরের আলো দান করবেন। এই জন্য আমরা এশা এবং ফজরের নামাজ অবশ্যই জামাতে পড়ার আপ্রাণ চেষ্টা করব। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, আল্লাহ পাক তার জিম্মাদারি হয়ে যাবেন, তার সারাদিনের সব কিছুর জিম্মাদার আল্লাহ পাক হয়ে যাবেন। আর এশার নামাজ জামাতে পড়লে ফজর পর্যন্ত বিরতিহীনভাবে যদি ফজর এশা জামাতে পড়ে, সারা রাত বিরতিহীন নফল ইবাদত বন্দেগীর সওয়াব তার আমল নামে আল্লাহ পাক লিখে দিবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, আমিন।